এসআইআর পর্বে শুনানি শেষ হয়েছে গত 14ই ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা বলা হয়েছিল 28শে ফেব্রুয়ারি। কিন্তু এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে কবে বেরোবে চূড়ান্ত তালিকা এবং সেই চূড়ান্ত তালিকায় কতজনের নাম থাকবে, কতজনের নাম বাদ যাবে, উঠছে সেই প্রশ্ন। আর এই আবহেই আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এসআইআর মামলার। এসআইআর এর বিরোধিতায় নজিরবিহীনভাবে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত শুনানিতে সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও রায়। ইআরওদের তালিকাও আজ নির্বাচন কমিশনকে দেওয়ার কথা রয়েছে রাজ্য সরকারের। গত শুনানিতে এসআইআর এর স্ক্রুটিনির জন্য আরও 1 সপ্তাহ সময় বাড়ানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি সর্বোচ্চ আদালত এও জানিয়েছিল এসআইআর হবেই, কোনো রকম বাধা বরদাস্ত নয়। একই সঙ্গে আদালত জানিয়েছিল যে কোনো নির্দেশের প্রয়োজন হলে তারা তা দেবেন। এসআইআর শুনানিতে তাণ্ডবে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ডিজিপিকে শোকজ করে হলফনামাও তলব করে সর্বোচ্চ আদালত। কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, কত নাম বাদ পড়বে সেই চূড়ান্ত তালিকায়, এই প্রশ্নের মধ্যেই এবার জল্পনা চরমে। আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। এসআইআর এর বিরোধিতায় নজিরবিহীনভাবে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়াল করেছিলেন তিনি। মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই শুনানিতে সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও রায়। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র ইআরও এবং এই আরওদের কাজে সাহায্য করবেন। ইআরওদের তালিকাও আজ নির্বাচন কমিশনকে দেওয়ার কথা রয়েছে রাজ্য সরকারের। গত শুনানিতেই আপনাদের জানিয়ে রাখি যে এসআইআর এর স্ক্রুটিনির জন্য আরও 1 সপ্তাহ সময় বাড়ানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি সর্বোচ্চ আদালত এটাও জানিয়েছিল যে এসআইআর হবেই, কোনো রকম বাধা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে আদালত জানিয়েছিল যে কোনো নির্দেশের প্রয়োজন হলে তারা তা দেবেন। এসআইআর শুনানিতে তাণ্ডবে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে ডিজিপিকে শোকজ করে হলফনামাও তলব করে সর্বোচ্চ আদালত। এবার মালদার সুজাপুরে বিএলওর মৃত্যু। মৃতের পরিবারের দাবি বুধবার এসআইআরে 44 জনের ফর্ম ফেরত আসে। তার মধ্যে বিএলও আনিকুল আলমের নিজের নামও ছিল। এরপরে অসুস্থ বোধ করেন তিনি। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। শুনানি পর্ব শেষ, চলছে নথি পরীক্ষার কাজ। এর মধ্যে একদিকে এসআইআর এর কাজের চাপ, অন্যদিকে নিজের ফর্ম ফেরত আসার চিন্তায় বিএলওর মৃত্যুর অভিযোগ উঠল মালদার সুজাপুরে। এগুলো এক ধরনের আমাদের অত্যাচার করলো বাবার উপরে। আমি এটাই চাইবো, আমার বাবা মারা গেছে, আপনাদের সকলের কাছে চাইবো যেন এরকম আর কোনো মা বাবা না মারা যায়। মালদা সুজাপুর বিধানসভার 144 নম্বর বুথ। এখানকার বিএলও ছিলেন কালিয়াচক হাই স্কুলের ভূগোলের শিক্ষক আনিকুল আলম। মৃতের পরিবার ও স্থানীয়দের দাবি বুধবার এসআইআরে 44 জনের ফর্ম ফেরত আসে। তার মধ্যে বিএলও আনিকুল আলমের নিজের নামও ছিল। পরিবারের অভিযোগ এরপরে অসুস্থ বোধ করেন তিনি। তারপরও সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে এসআইআর এর কাজে বিডিও অফিসে যান। রাতে ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় বিএলও আনিকুল আলমের। একদিকে মায়ের প্রেসার, একদিকে স্কুলের প্রেসার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেসার, এদিকে আবার বিএলওর কাজের প্রেসার, সমস্ত প্রেসার নিয়ে দিলাম। আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। যে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয়। নোটিশ পর্যন্ত আমার বাবার এসেছিল, নোটিশও এসেছিল এবং নোটিশের নাম ছিল আমার বাবার, আমারও ছিল, আমার মায়েরও ছিল। হঠাৎ কালকে 44 জনের নাম ফেরত আসে, তার মধ্যে উনার নাম ছিল। এই হঠাৎ নাম আসাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই টেনশন নিতে নিতে রাত্রে অসুস্থ হয়। এই যে এসআইআর এর চাপ, তিনি বিএলও ছিল, লোকের নাম বাদ পড়ে যাবে তার একটা টেনশন, পাড়ার লোককে কি জবাব দিবে তার একটা টেনশন, এবং নিজেরও নাম চলে এসছে এটাও একটা টেনশন। এই জন্যই মারা গেছেন। এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। নির্বাচন কমিশনের অমানবিক চাপ তো তার উপর ছিল। নির্বাচন কমিশনের এই অমানবিক চাপ সহ্য করতে না পেরে গতকাল তিনি মারা গেছেন। তিনি একজন হাই স্কুল শিক্ষক। আর কত প্রাণ নির্বাচন কমিশনের এই অমানবিক অত্যাচারে যাবে? এসআইআর আবহে একের পর এক মৃত্যু নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশন ও বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তার সঙ্গে ছিলেন এসআইআর পর্বে মৃতদের পরিবারের সদস্যদের একাংশ। শুধু তাই নয়, নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে ফের এক বিএলওর মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। রাত্রে 44টা আরও নাম রিভিউর জন্য তার কাছে আসে, তার মধ্যে তার নাম ছিল বাতিলের তালিকায়। এটা দেখে তিনি আতঙ্কিত হয়ে যান, বুকে ব্যথা অনুভব করেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনকে।
কেন্দ্রীয় সরকারকে কমিউনিতে বিলম্বে একটা বিচার চাইছে এদের বিরুদ্ধে একটা খুনের বিচার হোক, খুনের মামলা হোক। আজকে এই বিএলও সাধারণ মানুষ BLO2 এদেরকে এসআইআর নামে মেরে ফেলার একটা ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকার এবং তার দালাল নির্বাচন কমিশন করছেন। আজকে একজন অসুস্থ ব্যক্তি তিনি মারা যেতেই পারেন, কিন্তু সেটাকে নিয়ে মানুষের মারা যাওয়াটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার আমরা বিরোধিতা করছি। কারণ প্রথম দিন থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা সকলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছেন এবং তারা এখন শ্মশানে গিয়ে বা কবরে গিয়ে তারা সব গোনার চেষ্টা করছে এবং সেইটা সমস্তটা ইলেকশন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে এসআইআর এর চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অভিজিৎ চৌধুরী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। যে পৃথক গোর্খাল্যান্ড ইস্যুতে বারবার তিনি সরব হয়েছিলেন, কার্শিয়ংয়ের বিধায়ক দাবি করলেন ওটা বিজেপির সাবজেক্ট ছিল, বিজেপি স্বপ্ন দেখিয়েছিল। পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন তৃণমূল কি প্রতিশ্রুতি দিয়েছে জানার আগ্রহ থাকবে। আমার চিন্তায় একটাই সলিউশন বেরোয় আসছে, এটা হচ্ছে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘদিন ধরে বিজেপিতে তিনি বিক্ষুব্ধ। গত লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। এবার বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি নির্বাচিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির দল থেকে 2021-এ। বর্তমানে তিনি কার্শিয়ংয়ের বিধায়ক শ্রী বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা খুবই আনন্দিত এবং তার অস্বস্তিটা আমরা বুঝতে পারতাম বিধানসভায় যখন আমরা দেখেছি তাকে। যেভাবে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবু তিনি কি বলবো প্রায় মাটিতে মিলিয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে 2026-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবুর তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্তি, তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ডুববে। কে কাকে নিয়ে ডুববে আমি বলতে পারবো না, তবে দুজনেই ডুববে এটুকু বলতে পারি। 2021 সালে বিজেপির টিকিটে কার্শিয়াংয়ের বিধায়ক হন বিষ্ণুপ্রসাদ শর্মা। তবে তারপর পৃথক গোর্খাল্যান্ড ইস্যুতে বারবার বিজেপির বিরুদ্ধেই সরব হন তিনি। পোস্টার হাতে বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানেও বসেন। 2024-এর লোকসভা ভোটে বিজেপি রাজু বিষ্টকে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার পর চরম বিদ্রোহী হয়ে ওঠেন বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্দল হিসাবে লোকসভা ভোটে দাঁড়ান, যদিও শেষমেশ বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। 7 ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনের শেষ দিনেও বিজেপিকে তীব্র আক্রমণ শানান বিষ্ণুপ্রসাদ। বিজেপি জুমলা পলিটিক্স করে, ম্যানিফেস্টোতে কি লিখেছিল কি করবে। এর সপ্তাহ দুয়েকের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। যে জনগণ কার্শিয়ং থেকে আমাকে জিত করে এখানে পাঠিয়েছিলেন, আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। জনগণ খারাপ পাবেন না। আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আমরা সম্পূর্ণ পাহাড়ের, আমরা দার্জিলিং হিলস, কালিম্পং হিলসের তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের উনি ওয়ান অফ দ্য ফ্যামিলি মেম্বার হয়ে গেলেন, আমরা একটা পরিবার। তবে বিষ্ণুপ্রসাদ শর্মা বারবার আলাদা গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়েছেন। অন্যদিকে তৃণমূল এই দাবির বিরোধী। তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা এবার কি করবেন? গোর্খা জনমুক্তি মোর্চা তখন বিজেপির সঙ্গে ছিল, বিজেপির দাবি ছিল এটা। আমাদেরকে স্বপ্ন দেখাইছে, ওই স্বপ্নের উপরে বিজেপির যে ম্যানিফেস্টো, আমি ম্যানিফেস্টোর উপরে বলেছি কালকে আমি রাজনীতি করব। তৃণমূল কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করবে সেই ম্যানিফেস্টোর উপরে আমি রাজনীতি করব। ওটা তো বিজেপির সাবজেক্ট ছিল। তো খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে। সামনেই বিধানসভা ভোট। কার্শিয়াং কেন্দ্রে কি বিষ্ণুপ্রসাদ শর্মাকে প্রার্থী করবে তৃণমূল? সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, সনৎ ঝা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।